এজিদের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না পরের কল্যাণ করবে কেমন করে? এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন? মদিনার রওজা ছেড়ে। আমার রাসূল বলতে লাগলেন হুসাইনকে জিজ্ঞাসা করো। 61 হিজরির 10ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসা আকবারা বিয়াদিহি কারুরা, আমি অর্ধেক দিনের মধ্যে খাওয়ার পর নবীর সুন্নাত পালন করতে কাইলুলা করতে গেলাম। আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন এটা কারুর একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী হাযিহি দমুল হুসাইনের ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাই দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাই দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা 72-82 বার তেলাওয়াত করাইবেন, প্রিয় মাহবুবকে নামাজে সিজদার মধ্যে রেখে দেবেন। মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তলোয়ার বল্লম নেজা তীর চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা কোথায় ছিলেন একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানিয়ে দিলেন। আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না। আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবেন, প্রেমের মাহফিল করবেন, সাদাতে কারবালার মাহফিল সাজাইবেন, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম। আমার মাহবুবকে সবকিছু শুনাই দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন, আমি সবকিছু তছনছ করে দেব। জাননি পাবেন বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায়ে আমি যুদ্ধের ময়দানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপ ভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুট খুলে নাই, বরঞ্চ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবেন, আল্লাহর শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা বৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেঘর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুর সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেঘর বেকফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা, আপনার রায় কি? আমার নবী বললেন, আতিল হুসাইনা সাবরা, মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মাওলা কেন? 1450 বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওইদিকে তাকিয়ে আছি, ওরা কারা? আমার আওলাদে রাসূলের প্রেমিক হয়ে আসবে, বসবে। আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব।
ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করব না? কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে ওদের মামলায় আমি রাসূল ডিক্লেরেশন দিলাম, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমা। যারা মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে, আজকে যারা আমরা এসে গেলাম তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য অন্য কোনো কারণ মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদে রাসূলের প্রেমের আশার বসা হয়ে যায়, আমার রাসূল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না, উপরে ঘেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। মওলাই করিম আজকে তো জিজ্ঞাসার পারা একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে, জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ঈদ বাধা ফিহিম রাসূলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না, আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপি চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রাসূলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার ১৪,০০০ বছর আগে আমার মুস্তাফাকে দুলহা বানাইয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মুমিনদের মামলা যখন এসে গেল, ওই দিকে আমার তাকরীর করা নয়, আজকের তাকরীর হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে, অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নূরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসা হয়ে গেল, এই মাওলাই করিম, বিশ্বের মধ্যে
যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে। ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রাসূলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মুস্তাফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফয়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম, আমার মনে মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিবরাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিবরাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোন একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনি, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যায়, বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লেখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয়, সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারে, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয়, সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিবরাইল, পারবো না, পারবো না, পারবো না, আমার উম্মতের কাছে যদি উপহার নিয়ে আসলো, স্বর্ণ হীরা টাকা মুদ্রা যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রাসূল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রাসূল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রাসূল জানে না বললে ঈমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না?
আরে বেকুফের দল, আমার নবী কত জানে, আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। অনেক বন্ধুরা আছে না নাই, নবী গায়েব জানে না, আর আল্লাহ বলতে লাগলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের দল, আমার নবী ইলমে গায়েব জানে নয়, লামকামের খোদাকে আমার নবী জানে। দুনিয়ার কেউ যা জানে না, আমার নবী তাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करूं রোদ। মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামে তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলে, তারপরে কম কিছু দামি বানাইলে। হযরত সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন। জিবরাইল, কান্না কেমন করে বন্ধ করব? তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল। নবী কার পাগল আর উম্মত কার পাগল? কে বলছে যে বউয়ের পাগল, টাকার পাগল, সম্পদের পাগল? আর যদি সত্যিকার পাগলামি হতো, আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন, ৬টা বছর পার হয়ে গেল। এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায়, ঘুমে কেমন করে থাকা যায়? উরুসের মধ্যে মানুষের অভাব নাই, সত্য না মিথ্যা? উরুসের মধ্যে মানুষের কোনো অভাব। আর আজকে উরুস কোথায় পাইতেন? আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলে মকাম হুসাইন না হতেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। তারপরে আমার বলারটা না বলে পারবো না, ঠিক না? যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয়, আওলাদের রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার? যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না। ওরে জগৎবাসীরা, অনেক মাহফিল তাকরীর রয়ে গেল, সামনের থেকে বের বাড়তেই হবে। মনোযোগ চাই। আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম। আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলেন, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলেন? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার, মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনিও ঘোষণা দিতে পারবেন। আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, এটা তাড়াতাড়ি শোনায় দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন।
খোদার কসম এটা আপনারা আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম, মৌলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তফার দামটা বাড়াই দিলে, সব দামের সেরা দামি বলে আল্লাহ। তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন। তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আলে বাইতে মুস্তাফা। জন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ যাত্রা, শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেটি? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুস শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কি? সৈয়দুল। আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে, সৈয়দুস শুহাদারা না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুস শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রাসূল ইমাম হাসানাইন দুই জাতের কাছে আছে। মওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব মাওলা, সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে, আল্লাহ আওলাদে মুস্তাফা একটা বছর ঘুরে আসতেই মওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম খবীর। আল্লাহর কাছে গোপন কিচ্ছু নাই। আছে বললে ঈমান থাকবে না, যাবে। এই মুনিব মাওলা, মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না। নবী বলে, আমি বলতে পারবো না। কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিবরাইল? আমি রাসূল তো উম্মতের পাগল। আল্লাহ বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবী আছে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মাওলা, নামাজ তোমার নাম, রোজা তোমার নাম, হজ তোমার নাম, যাকাত তোমার নাম। মুনিব বলতে লাগলেন, নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই, আমার নবীর তসকরা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদে রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইলাম, অর্ধযুগ পূর্তি করা হলো আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে
মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারতগাহ বানায়। সিদ্দিক বলকে গায়ে पे जाओ उस पे दे चुके, जरा बोलो ना सुभान अल्लाह। सिद्दीक बल्कि गार पे जाओ उस पे दे चुके, और है फिज जा तू जान फुरू जे गुनर की है, और है फिज जा तू जान फुरू जे गुनर की है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ, আর আওলাদে রাসূল নয়, সাহাবী রাসূল যার উপরে আর কেউ নাই। মুফতি বললে নবীর পরে 1 নাম্বার, জাস্টিস বললে নবীর পরে 1 নাম্বার, দুনিয়ার জগতের মুফাসসিরে কোরআন বললে দুনিয়ার জগতে 1 নাম্বার। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক উনি এলান করতে লাগলেন, এই জগতের টুটকা ফাটকা মুফতিরা একবার খেয়াল করে দেখ, মুস্তাফার গুণের জন্য আমি সিদ্দিক আকবরের 4 কুরবান করা ফরজ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ আপনার আকারেব যারা, আপনার প্রিয়জন যারা, আপনার আহাল যারা, ওদের ভালোবাসা। আজকে আওলাদের রাসূলরা আজকের ফ্রেন্ড ফার্মে আছে না নাই? আরো জোরে বলতে হবে। যারা হাসানি আর হুসাইনি আছে না নাই? বন্ধুরা, বিশ্ব জগৎকে ঐতিহাসিক ভাবে শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আওলাদের রাসূলের মামলা আপনার আহারের মধ্যে যারা, আপনার কাছে এক্ষুনি জিজ্ঞাসিত হবে মান হুমুল কারাবা। সাহাবী রাসূলরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবত বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা, আমার রাসূল এলান দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল স্পষ্ট যখন করে দিলেন, হায় হায় হায়, প্রিয় রাসূলের মামলাটা এসে গেল। জালা হযরতের তাফসীরটা আগে করে দিলাম। আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। ऊंचा आवाज से बोलना सुभान। আমার নবী আর ধরে রাখলেন না, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আমার কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আওলাদে পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে। একটি হলো আমার কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। দুটো সম্পদ তোদের মাঝে যদি বিরাজ থাকে, কখনো তোমরা গোমরা হবে না, জাহান্নামের পথ তোমাদেরকে নিয়ে যেতে পারবে না, নিশ্চিত তোমরা জান্নাতি হয়ে যাবে। আলা হযরতের একটা পার আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নাবিকরা যেমনি ভাবে তারকা দেখে দেখে জাহাজ চালাই, ওরে বন্ধুরা, আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মাকাম হুসাইন অসংখ্য মুফাসসিরে কোরআনরা লিপিবদ্ধ করেছেন। 30 পারা কোরআন আমার ইমামে আলী মাকাম হুসাইন অবিকল 56 বছর বয়স দিয়ে পূর্ণ তাফসীর ঘটায় দিলেন। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
কথার প্রসঙ্গটা নিলাম মাত্র, দামি সম্পদটা প্রথমে বের করলাম, আল্লাহর রাসূলকে পেলাম, আওলাদে মুস্তাফাকে পেলাম। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। মাওলানা কারীম ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। আজকে যেহেতু যদিও বা বক্তব্য আমার পিছে থাকার দরকার, সময়ের অভাব, আগে ভাগে পড়ে গেলাম। এই তকরীর সামনে নিয়ে আসতে হলো। এই জগৎবাসীরা মাওলানা কারীম সারা বিশ্বের জগতে তোমার কি আর কোন বাবার সন্তান, আর কোন মার সন্তান কি তুমি নির্বাচন করতে পারোনি? ইয়া মাওলা, ইমামে হুসাইনের ভালোবাসা প্রীতি তুমি মুনিবের কাছে কত ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক জবাব এই আয়াতের মধ্যে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেক জবাব নিতে গেলাম, মাওলানা কারীমের জবাব, যখনই আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মামলায়, আমি মাওলা আলীর ছেলে, আমাকে যুদ্ধাল হতে হবে, আমাকে সারা বিশ্বকে তাই করতে হবে, হায়দারে কাররারের ছেলে, ফতে খাইবরের সন্তান আমি, সে তো আম্মা তলোয়ার দাও, আমাকে অস্ট্রেলিয়ান ঘোড়া দাও, আমি যুদ্ধাল হব। মা বলতে লাগলেন 7 বছর বয়স মাত্র, তুমি তলোয়ার চালাইতে পারবে না, ঘোড়া কোত্থেকে চালাইবে? অস্ট্রেলিয়ান ঘোড়া তোমার জন্য ব্যবস্থা হবে, ভালো তলোয়ারের ব্যবস্থা হবে। না মা, মানবো না, আজকেই দিতে হবে। মানুষের মার বাবারা দিচ্ছে না, আমার প্রিয় রাসূল ঘোষণা আগে থেকে দেওয়া ছিল। মাওলানা মা ফাতেমা রে, আমার 2 হাসান আর হুসাইন নাতিজন যদি কান্না করে কোন সম্পদ তোমাদের কাছে দাবি করে, তোমরা সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যের বাইরে যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন, সাধ্যের বাইরে যদি হয়, আমি মুস্তাফার দরবারে পৌঁছায় দিও। আরেকটা মশলাদার হয়ে যাবে এখন, সাধ্যের বাইরে যদি হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে দেব? আমার নবী বলে দিলেন, রহমতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশা নবী, বিশ্বকে তাক লাগাই দিলেন। ফাতিমা, আলী, তোমরা কি জানো না সূরা কাউসার কি তোমরা পড়ো নাই? আমার মুরিদ বল আমার শানে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম মারা হলো, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। যার বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়ে গেলাম আলা হযরতের পরিচয়, এই চাটকার জমিনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ভুল হবে না? আল্লাহু আকবার, আমিন বলেন না? আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীদের কাছে এলানটুকু হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না? খালেকে কুল নে আপকো मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। আল্লাহ হলেন খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ফাতেমা রে, আলী রে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম, আসমানের তারাও যদি আমার ইমামে হাসান হোসেন চাই, তোমরা কখনো রদ করবা না। আমি না পারলে মুস্তাফার দরবারে পাঠাই দিও, আমি রাসূল ব্যবস্থাপনা করে দেব। নবী পাওয়ারলেস, পাওয়ার নাই মনে হয়, নবীর কাছে দেওয়ার ক্ষমতা নাই। কতটুকু ক্ষমতা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আল্লাহু আকবার। মরা চাইলে জিন্দেগি করে দিতে পারে কি পারে না? পাথরকে মুখ ফুড়ে দিতে পারে কি পারে না? আরো জোরে। পৃথিবীর জগৎবাসীদেরকে ইতলা করে দিলে, গাছকে হাঁটাইয়ে দেওয়া, চাঁদকে দ্বিখণ্ডন করা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, ইশারে সে চাঁদ छीड़ दिया डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से छीड़ दिया डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया,
ये तब तमाम तुम्हारे लिए जमीन ज़मान मकीनो मकान चुनीनो चुना बने दो जहां और जगत बजरत যে মুস্তাফা চাইলে জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন মরা সন্তান ঘরের মধ্যে কাছারির মধ্যে গোপন রাখবে আমার নবী বলেন যে আমি কদম বাড়াইব না জুসের মধ্যে এসে গেলেন জাবের আমি রাসূল বলছি বলো তোমার দুই সন্তানকে আমি রাসূল ডাকছি যেরকম ভাষা ওরকম কথা এলান করে দিলেন ও আমার ফলনা ফলনা দুই সন্তান তোমরা উঠে আসো রাসূল পাক তোমাদেরকে ডাক দিচ্ছে আরো জোরে বলেন না তালা হযরতের কলম আছে না অনেক পুরাতন নাদ আমার জবা গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोश रहमत पे उनके आंखें अरे जलते बुझा दिया है जलते बुझा दिया है रोते हंसा दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं एक करने बंधुरा लाखों कोशिश करे इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है कुछ आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह শত কথা আমরা বলতেই থাকবো আমার আল্লাহর কাছ থেকে আমার নবী ওয়াদা নিলেন কারণ 1450 বছর পরে আজকে আমার বাবাজি শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাজ ভান্ডারী আমার গৌসুল আজম হযরত কিবলার দ্বিতীয়তম খলিফা বিশ্বকে তাক লাগে আওলাদে রাসূলের প্রেমের বাহানা মাহফিলে আওলাদে রাসূল কারবালা বাড়িয়ে পোয়ালখালীর জমিনকে রৌনক করে দেবে আনাচে কানাচ থেকে ভক্ত মুরিদ মুহিবরা আসবে তাকদীর ফলে যাবে ইয়া বারিরা মামলাটা কেমন গোটাইলে আল্লাহ বলতে লাগলেন অনেক কথা কেটে রাখলাম আবার কোনদিন আসলে বলা যাবে ইয়া বারিরা কত মোহব্বত তোমার হোসেনের সাথে আল্লাহ বলতে লাগলেন হোসেনের প্রেম প্রীতি ভালোবাসা আমি মুনিবের কাছে কেমন ছিল হোসেনের চোখের পানি গড়াইয়ে পড়লেন আমি কিয়ামত বরপা করব বলেছি সূর্য ডুবতে দেব না মসজিদে নববীতে আসরের নামাজ ছিল ইয়া রাসূলুল্লাহ মাথা তুলবেন না সূর্য ডুবতে দেব না ইমামে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গর্দান থেকে নামবে না উচ্চ আওয়াজে বলুন না সুবহান ইমামে হুসাইনের পেটের ক্ষুধা যদি হয় জান্নাতের আহার দিয়ে আমি ক্ষুধা নিবারণ করায় দেব ইমামে হুসাইন যদি ঈদগার ময়দানে যাবে না নানাজিকেও যেতে দেবে না জান্নাতের পোশাক লাগবেই লাগবে যে মুনিব মাওলা জিবরিলকে দর্জি বানায় মুস্তাফার ঘরে ইমামে হুসাইনের জন্য জান্নাতি পোশাক পাঠাই দিতে পারে আল্লাহ 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে একবার খুলে বলে দাও না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ মোরাকে জিন্দেগি দিতে পারা সূর্য ডুবে গেলে তুলে দিতে পারা গুনাহগারকে জান্নাতি বানাইতে পারা জিরুকে হিরু বানাই দিতে পারা বেনামাজিকে নামাজি বানাই দিতে পারা পাথরকে মুখ খোলাই দিতে পারা মরা গাছের মধ্যে জিন্দেগি দিতে পারা সিদ্ধ বিচির মধ্যে জান দিতে পারা ইয়া রাসূলুল্লাহ এজিদের গোষ্ঠীরা বাতিল ফিরকার গোষ্ঠীরা এখনো বলতে লাগলো নিজের কল্যাণ যে নবী করতে পারে না পরের কল্যাণ করবে কেমন করে
এত পাওয়ারের মালিক ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি মরা ছিলেন? ওই দিন কোথায় ছিলেন? মদিনার রওজা ছেড়ে। আমার রাসূল বলতে লাগলেন, হুসাইনকে জিজ্ঞাসা করো। 61 হিজরির 10ই মুহররম হযরতে আব্দুল্লাহর হাদিসে পাক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসফিন নাহারে আসা আকবারা বিয়াদিহি কারুরা, আমি অর্ধেক দিনের মধ্যে খাওয়ার পর নবীর সুন্নাত পালন করতে কাইলুলা করতে গেলাম। আমি দেখতে পেলাম মুস্তাফার আউল বাউল চুল, কাদা মাখা আমার নবীর নূরানি দাড়ি মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? আমার নবী বললেন, এটা কারুরা একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ, ওর মাঝে এইগুলো কি লাল রঙের? আমার নবী বলেন, হাযিহি দমুল হুসাইনের ওয়া আহবাবিহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে সময়ে দেখা গেল ওই তারিখটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে মাওলা যে ইমামে হুসাইনের জন্য তুমি মুনিব মাওলা জান্নাতের আহার আন্ডা বানাই দিলে, জান্নাতের পোশাক পুরাতন করাই দিলে, যে ইমামে হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সুবহানা রাব্বিয়াল আলা 72-82 বার তেলাওয়াত করাইবে, প্রিয় মাহবুবকে নামাজে সিজদার মধ্যে রেখে দেবে। মাওলা সেই হুসাইনকে কারবালার জমিনে নির্যাতিত নিষ্পেষিত টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তলোয়ার বল্লম নেজা তীর চারিদিক থেকে আঘাত হানতে লাগলো। ও আমার প্রিয় মাওলা, কোথায় ছিলেন একবার জবাব চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় ছিলেন তার একবার জবাব চাই। সারা বিশ্বকে জানিয়ে দিলেন, আল্লাহ এলান দিতে লাগলেন, না না না, আমার মাহবুবের কাছে সব সম্পদ যখন ফেরত দিয়ে দিলাম, আমার নবীকে কান্না বন্ধ করাইতে পারলাম না। আমার নবী ফিদিয়া দিয়ে দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কোটি 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 উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাইবেন, প্রেমের মাহফিল করবেন, সাদাতে কারবালার মাহফিল সাজাইবেন, তাদের জন্য শুভ সংবাদ। ও জগৎবাসীরা, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দেওয়া, আমি কুদরতের পাওয়ার নিয়ে, কুদরতের জলজলা নিয়ে বসে রইলাম। আমার মাহবুবকে সবকিছু শুনাই দিলাম। একবার জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন, আমি সবকিছু তছনছ করে দেব। জাননি ভাবে বদর দিবসের মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠায় আমি যুদ্ধের ময়দানে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনুরূপ ভাবে সবকিছু আমি টালমাটাল করে দেব। আমার রাসূল দুই হুট খুলে নাই, বরং ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনটা এমন ভাবে ঘটাইবে, আল্লাহ শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে পড়ে থাকবে। ইয়া আল্লাহ, নারীদের দোপাট্টা ওড়না উড়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, পর্দা বৃত্তি খুলে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে, অসংখ্য কফিন বেঘর বেকফন কারবালার জমিনে পড়ে থাকবে, তার উপর গুড় সাওয়ার হবে, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে কাউকে চিহ্নিত করতে পারবে না। আর এজিদের বংশদেরকে দাফন হবে, কাফন হবে, জানাজার নামাজ দেবে। আওলাদে রাসূল যাদের দ্বারা পৃথিবীর সবকিছু আমরা পেলাম, ওদের কাছে বেঘর বেকফন রেখে দেওয়া হবে। ইয়া মুস্তাফা, আপনার রায় কি? আমার নবী বললেন, আতিল হুসাইনা সাবরা, মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মাওলা কেন? 1450 বছর পরে আমার বোয়ালখালীর জমিনে শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েত আলা দরবার শরীফের পক্ষ থেকে অর্ধ বছর অর্ধ যুগ পূর্তি করে ফেলবে। আমি তো ওইদিকে তাকিয়ে আছি, ওরা কারা? আমার আওলাদে রাসূলের প্রেমিক হয়ে আসবে, বসবে। আমি ওদেরকে আমার ইমামে হুসাইনের রক্তের বদলা জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নীরবতা পালন করলেন? বলে যে আমি কেন নীরবতা পালন করব না? কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাইবে, ওদের মামলায় আমি রাসূল ডিক্লেরেশন দিলাম,
ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমা। যারা মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে শাহাদাত বরণ করবে। আজকে যারা আমরা এসে গেলাম তবরুকের জন্য আসি নাই, হাদিয়ার জন্য আসি নাই, অন্য কোনো কারণ মন রক্ষার জন্য আসি নাই। যদি আওলাদে রাসূলের প্রেমের আশার বসা হয়ে যায়, আমার রাসূল ঘোষণা দিলেন উপরে টেরা লাগবে না, উপরে গেরা লাগবে না, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না। প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা নিত্য নতুন এসে আমার আপনার কবরের জিয়ারত করবে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে কোনজন ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতের মধ্যে সৈয়দ কারবালা মে वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के दीन निभा दिए, दीन नबी पे वाली अकबर नबी जवानी, दीने नबी पे वाली अकबर नबी जवानी, दो फूलते महकते। सुभान अल्लाह। আপন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক, মামার সাথে ভাগিনার সম্পর্ক, চাচার সাথে ভাতিজার সম্পর্ক, জ্যাঠাইয়ের সাথে ভাসুর পুত্রের সম্পর্ক, খালার সাথে আপনের সম্পর্ক। আল্লাহু আকবার। সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে সিরুল আরহাম শিখাইয়ে দিলেন ৩০ পারা কালামুল্লাহ শরীফের অবিকল তাফসীরুল কোরআন ইমাম আলী মাকাম হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ज़ैनब के बाग में भी दो फूलते महकते, ज़ैनब के बाग में भी दो फूलते महकते, ज़ैनब ने वो भी दोनों, ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं।